আজকে সকালে ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙেছে। ওই বাপের বাড়ি আসলে ওই অলসতার জন্য প্রায় ৭টা সাড়ে ৭টা পর্যন্ত ঘুমিয়ে থাকলেও মা কখনোই ঘুম থেকে ডাকে না। কিন্তু আজকে নিজে থেকেই উঠে গেছি, কারণ জানি বাড়িতে কাজ বাজ। তো যাই হোক, আমি সকাল সকাল উঠে গেলেও মা আমার থেকে অনেক আগে উঠেছে। প্রথমত সকালে উঠে ফুল তুলে নিয়ে এসেছে, তারপরে উঠোন লেপা, তারপরে তুলসী তলায় লেপা, সমস্ত কিছু হয়ে গেছে। আর এইদিকে দেখো, আমি পুজোর থালা বাসনগুলো মেজে নিয়েছি। আর এই ঘরটা আমি আগের দিনই হাফটা লেপেছিলাম, আর মা আমাকে মানে পুরোটা লেপতেই দিল না, বললো যে তোর কষ্ট হবে। তো তারপরে হাফটা মা করেছিল। তো যাই হোক, সমস্ত যোগাযন্ত্র এই কারণে। আজকে হচ্ছে আমাদের এই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে সত্যনারায়ণের পুজো। যবে থেকে মনে পড়ে ওই মানে কি বলবো, প্রায় ক্লাস 5-6 কিংবা তারও আগে, আমার অতটা খেয়াল নেই, দেখে আসছি আমাদের বাড়িতে জ্যৈষ্ঠ মাসের দিকে সত্যনারায়ণ পুজো করা হয়। তো যাই হোক, তখন আর কি মানে জ্যৈষ্ঠ মাসে পুজো করা হলেও ওই ঝড় বৃষ্টির এই কারণেই এখন পুজোটা একটু এগিয়ে দেওয়া হয়েছে, এই বৈশাখ মাসের প্রথম দিকেই। তো বৈশাখ মাসের যে কোনো একটা শনিবারেই করে মা পুজো, কিন্তু এইবার যেহেতু আমি এসেছি আর মানে বেশি দিন তো থাকা সম্ভব নয়, তো মা বলল যে তুই থাকতে থাকতেই তাহলে পুজোটা সেরে নি। তো সেই কারণে জ্যৈষ্ঠ মাসের প্রথম শনিবারেই আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজোটা করা হচ্ছে। তো সকাল থেকে সমস্ত যোগাযন্ত্রী, আর সকাল থেকে বলে নয়, আমরা দুই মা মেয়েতে মানে কালকে থেকে, মানে আগামী আজকে পুজো তার আগের দিন থেকে, গতকাল থেকেই কত যে কাজ করেছি কি আর বলবো। বাড়িতে ঘরদোর গোছানো, চারিপাশ পরিষ্কার করা, মানে একটা পুজো হলে যতটা করা যায় সবটা তার থেকেও বেশি করেছি। আর ছোট হোক বা বড় পুজো, মানে যে কোনো পুজোতেই বাড়ি পরিষ্কার সমস্ত কিছু মানে শুদ্ধভাবে করে নেওয়াটা, এটা কিন্তু আমাদের বাঙালির মধ্যে কিংবা সব কিছুতেই আর কি পরিপাটি করে গুছিয়ে রাখা হয়। তো এদিকে দেখো, ঠাকুরমশাই কিন্তু চলে এসেছে, আর এখন ঘড়িতে ওই সময় তোমার 3টে সাড়ে 3টে নাগাদ। তো পুজো করতে বসে গেছে আর কি, সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, আর মা হাতে হাতে সমস্ত কিছু করে দিচ্ছে। তার আগে তো আমরাও করে দিয়েছি। তো সবাই আর কি উপোস ছিলাম, আমি রয়েছি, মা তো রয়েছে, বাবাও উপোস রয়েছে। সকালবেলায় সাবু মেখে দিয়েছি বাবাকে, ফল কেটে দিয়েছি, তো সেইগুলোই খেয়ে গেছে গ্রামে, কারণ লাইনের কাজটা তো বন্ধ দেওয়া যাবে না, সেটা করতেই হবে। তো আজকে হাফবেলা পর্যন্তই কাজ হবে, তারপরে বাবা চলে আসবে, আর পুজোর টাইমের আগেই চলে এসেছিলো। আর ওদিকে দেখো, আমার শাশুড়ি মাও এসেছে, আমার যা এসেছে, মানে অনিমিকাও এসেছে, মা, শাশুড়ি মা, তারপরে আমার যা, সবাই উপোস, আর আমিও উপোস। তো আমরাও একটু সাবু মাখা খেয়ে নিয়েছিলাম, তারপরে আবার কাপড় টাপড় পাল্টে এখন এই যে পুজোর জন্য সবাই রেডি। তো এদিকে দেখো, মা ফুল দিয়ে তুলসী তলাটাকে এত সুন্দর করে সাজিয়েছে। তো যাই হোক, অনেক ফুল তুলেছিল, আর এই প্রথম সপ্তাহ জন্যে ফুল, বেলপাতা সমস্ত কিন্তু কিছুই আর কি ভালোভাবে পাওয়া যায়। যখনই আস্তে আস্তে শেষের দিকে আসবে, কারণ বৈশাখ মাসেই পুজোটা বেশি করে, অনেকেই করে। তো যখন ওই লাস্ট শনিবার কিংবা তার আগের শনিবার হয়, তখন কিন্তু অনেক কিছুই পাওয়া যায় না। তো যাই হোক, আজকে তোমাদেরকে আমি আর গুড মর্নিং বললাম না। তো সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত। কথা বলতে বলতে আমি তো ইন্ট্রোডাকশানটাই দিতে ভুলে গেছিলাম। তো সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। সবাই আমার পাশে থেকো, আর অবশ্যই আমার সাথে থেকো। তো চলো, সারাদিনটা এইভাবেই পুজোর মধ্যে দিয়ে কেটে গেল। আর এদিকে দেখো, ফুল যখন ঢেলেছে তখন কিন্তু অনেক ফুল ঢেলেছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আস্তে আস্তে সবাই আর কি আসতে শুরু করে দিয়েছিল। এই যে সবাই প্রসাদ দিতে এসেছিলো, আর আমরা এদিকে একটু ভিডিও টিডিও করে নিচ্ছিলাম, ছবি টবি তুললাম। আর এদিকে ঠাকুরমশাই পুজো করা শুরু করে দিয়েছে। আর এই জায়গাটা ভাই কাপড় দিয়েই সকালবেলায় ঘিরে দিয়েছে। এর থেকেও আর কি বেশি বড় করে করা হয়, ঘিরে দেওয়া হয়, ওপরটা আরও একটা কাপড় দেওয়া হয়। তো এবার এইটুকু করেই দেওয়া হয়েছে, আর ওপরে তাঁবু দিয়ে দেওয়া হয়েছে। তো এদিকে দেখো, আমরা পুজোর জন্য হাতে হাতে সমস্ত কিছু ঠাকুরমশাইকে আর কি এগিয়ে দিচ্ছিলাম। আর এই জেঠুটাই আমাদের বাড়িতে যত কিছুই হোক, বিয়ে হোক, পুজো হোক, আর যাই হোক, যা কিছুই হোক, এই জেঠুকে দিয়েই আর কি করানো হয়। আর আমাদের ও বাড়িতেও দেখেছি তাই। তো যাই হোক, আমার বিয়ের সময় এই জেঠুকেই দিয়েই আর কি পুজো করা, মানে বিয়ের কাজ সমস্ত কিছু করানো হয়েছিল। আর এদিকে দেখো, ওই পাড়ার সমস্ত জেঠিমা মাসিমা সবাই এসেছিলো আর কি প্রসাদ দিতে।
তো এদিকে দেখো পুজোর কাজ একটা হয়ে গেছে, আর দুটো পুজো তো বেশ খানিকটা টাইম লেগেছিলো আর কি। তো একটা পুজোর পরে আবার হচ্ছে আর একটা পুজো করতে বসেছে, আর এখানে হচ্ছে আমরা অঞ্জলি দিতে বসেছিলাম। আর এখানে দেখো আমার বাবাও রেডি হয়ে আর কি ধুতি আর গেঞ্জি পরে বসে গেছে। আর বাবা সব সময় আর কি যেদিনই মানে যখনই পুজো করতে বসে উনি আর কি ধুতি পরেই বসে, কাঁচা ধোয়া ধুতি সেগুলো পরেই বসে, প্যান্ট শার্ট পরে কেন জানি না বসতেই চায় না। তো যাই হোক, আর ভাই এখন এখানে নেই, ও উপোস হাফবেলা পর্যন্ত ছিল, তারপরে বুঝতেই তো পারো কাজ করতে করতে দৌড়াদৌড়ি বাজার থেকে এটা ওটা আনা, যেহেতু বাবা বাড়িতে ছিল না আর কি, লাইনে গেছিলো, তো ওই সমস্তটা করতে হয়েছে ওর, তো সেই কারণে ও খেয়ে নিয়েছে। তো যাই হোক, ভাত খেয়ে নিয়েছিল, ওই জন্য আর ও পুজোতে বসলো না। এমনিতে যেহেতু আমাদের আজকে রান্নাবান্না তো বাড়িতে হবে না যতক্ষণ না পুজো হবে, তো ওই পাশে আমাদের মাই আজকে রান্না করে দিয়েছিল, তো সেখান থেকেই খেয়েছে ডাল ভাত। তো যাই হোক, পুজো বেশ খানিকটা সময় ধরে চলেছিল, আর দুটো পুজো যেহেতু বললাম সেহেতু বেশ টাইম লেগেছিল অনেকটাই। আর এইখানে দেখো আমার বাবা আর মায়ের মাঝখানে বসেছে আমার সোনা মা। তো ও বসে জানো তো, যখনই এখন পুজো হয় যে কোনো জায়গায় সবার বড়দের মতো হাতে ফুল নিয়ে রীতিমতো মন্ত্র যতটা উচ্চারণ করতে পারে ততটা করেই আর কি পুজো করতে বসে। এর আগেও আমাদের বাড়িতে কিংবা মন্দিরে গিয়ে যেখানেই হয়, তো দেখো দাদুনের সঙ্গে দিদুনের সঙ্গে বসে ও অঞ্জলি দিতে বসে গেছে। কিন্তু যাই হোক, মন বাচ্চাদের মন তো একটু উঠে আবার আমার কোলে আসলো, তারপরে উঠে আর কি কোথায় যেন ছুট লাগালো। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন কিন্তু দুপুর টাইম, এই কারণে সবাই প্রসাদ দিয়ে কেউ কেউ বসেছিল, আবার কেউ কেউ চলে গেছে। আর তারপরে আবার প্রসাদ নেওয়ার সময় সবাইকে তো ডাকা হয়েছে, তারপরে এসেছিলো, আর সন্ধ্যা পর্যন্ত অবশ্যই সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে। আর যারা আসতে পারেনি তাদের জন্য রেখে দেওয়া হয়েছিল। আর এই প্রসাদ যেহেতু ঘরে নেওয়া যায় না, তো বাইরেই আর কি রাখা হয়েছিল চেয়ারের ওপরে। আর সন্ধ্যার পরে পর্যন্ত এসেও সবাই এসে প্রসাদ নিয়েছে, আর সিন্নি প্রসাদ। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই বৈশাখ মাসে কারা কারা বাড়িতে সত্যনারায়ণের পুজো করো, অবশ্যই জানিও। অনেকে বাড়িতে করে, অনেকে মন্দিরে গিয়েও করে। আমার মাও 2 বছর মাঝে আর কি মন্দিরে গিয়ে পুজো করেছিল। ওই যে সময় সুযোগ কি পরিস্থিতি জন্য হয়তো বাড়িতে হয়ে ওঠে না, তখন গিয়ে মন্দিরে করে আসে। অবশ্য বাড়িতে যে মানে আনন্দটা হয়, যে ইয়েটা হয়, মন্দিরে গেলে ওই একা একা গিয়ে করে চলে আসতে হয়, এটাই ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা আজকে আমার অনেক রকমভাবে হয়েছে, আমি তো নিজে করিনি, একবার বোনকে দিয়ে, একবার হচ্ছে ওই আমার ছোট্ট ননদকে দিয়ে, তো এই জন্যই এরকম হয়েছে। তো যাই হোক, পুজো শেষ, আমি আর পরে ভিডিও করতে পারিনি, মানে সব কিছু গোছাগুছির ব্যাপার ছিল, সবাই প্রসাদ নিতে এসেছে, একটা তাড়াহুড়ো, তো সেই কারণেই। আর এখানে দেখো সিন্নি প্রসাদ মাখা হচ্ছে, তারপরে আতপ চাল চিড়ে মাখা, ফল প্রসাদ সমস্ত কিছুই। তো আমি আর কোনো ভিডিওই করতে পারিনি না প্রসাদের। তো যাই হোক, আজকে পুজোটা ভালোভাবে সম্পন্ন হয়েছে। তোমরা সবাই ভিডিওটা পুরোটা দেখেছো হয়তো, আশা করি দেখেছো। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাইকে প্রসাদ দেওয়ার ভিডিও করা হয়নি, কারণ সবাই ব্যস্ত ছিল আর ফোন ধরার মানুষ ছিল না। তো যাই হোক, আজকে এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।